সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। সেই ক্লিপে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন আতঙ্কে তিনি 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন। রোববার ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের ইউটিউব চ্যানেলে অডিও ক্লিপটি প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে, বাথরুমে লুকিয়ে থাকা ব্যক্তিটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার সাক্ষাৎকারে নিয়েছেন দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকার। অডিওতে সাবেক সেতুমন্ত্রী বলেন, তিনি যে বাসাটায় ছিলেন সেই বাসাতেও হামলা হয়। তারা জানতো না যে সেখানে তিনি আছেন। তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। তিনি তার স্ত্রী সহ বাথরুমে লুকিয়ে ছিলেন প্রায় 5 ঘন্টা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে ছিলেন। একটা পর্যায়ে তারা বাথরুমে জোরপূর্বক প্রবেশের হুমকি দেয়, তখন তারা খুলে দেয়। অডিওতে তিনি আরো বলেন, প্রথমে তাদের মধ্যে এত আক্রমণাত্মক মনোভাব ছিল আর হঠাৎ করে আচরণ শীতল হয়ে যায়। তাদের মধ্যেই একটা গ্রুপ তখন চাইছিল তাকে রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিতে, আবার কেউ কেউ চেয়েছিল জনতার হাতে তুলে দিতে। এই পরিস্থিতিতে মনে গভীর চাপ ও মানসিক ভাঙন সৃষ্টি করে। ওবায়দুল কাদের বলেন, এরপর একটি শার্ট, লাল পতাকা শোভিত ব্যাজ ও মুখে কালো মাস্ক দিয়ে তারা তাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায়। তাদের মধ্যে দুজন তাকে ও তার স্ত্রীকে একটি গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশের চেকপোস্ট ও লোকজনকে উদ্দেশ্য করে বলে, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, বিরক্ত করবেন না। কাদের বলেন, বাংলাদেশেই ছিলেন তিনি 3 মাসের মতো।